আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ইতিহাস প্রায় কখনোই একটা জনতা দিয়ে শুরু হয় না? এটি সাধারণত শুরু হয় একজন মানুষ থেকে, একটি ধারণা থেকে, একটি ছোট পদক্ষেপ থেকে। 1998 সালে দুজন স্নাতকোত্তর ছাত্র একটি ছোট গ্যারেজে বসে একটি অসম্ভব স্বপ্ন দেখেছিলেন, জগতের সমস্ত তথ্য সাজিয়ে গুছিয়ে রাখা। বেশিরভাগ মানুষ তা নিয়ে হাসতেন। এটি এতটাই ছোট মনে হয়েছিল যে কিছু পরিবর্তন করতে পারবে বলে মনে হয়নি। আজ জগৎ একে চেনে গুগল নামে। অথবা ভাবুন কলকাতা সন্ত তেরেসার কথা। তিনি হাজার হাজার মিশনারিজ অফ চ্যারিটি সিস্টার বা আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে শুরু করেননি। তিনি শুধু কলকাতার রাস্তায় মৃত্যুপথযাত্রী একজন মানুষকে ঝুঁকে তুলে নিয়েছিলেন। একটি করুণার কাজ, একজন মানুষ, একটি সূচনা। আজ তাঁর ভালোবাসা লক্ষ লক্ষ জীবনকে স্পর্শ করেছে। সম্প্রতি ভারতেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো বিষয়ে জবাবদিহিতা চেয়ে মুষ্টিমেয় কিছু কণ্ঠস্বর থেকে শুরু হওয়া আন্দোলন গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের রাজনৈতিক মতামত যাই হোক না কেন, শিক্ষাটা একই। বড় আন্দোলন প্রায়ই খুব ছোট সূচনা থেকে জন্ম নেয়। ইতিহাস বারবার এই একই শিক্ষা দেয়। ইতিহাস তা প্রমাণ করার আগেই যিশু তা জানতেন। তাই যখন তিনি ঈশ্বরের রাজ্য বোঝাতে চেয়েছিলেন, তিনি কোনো সম্রাট, কোনো সৈন্যবাহিনী বা কোনো প্রাসাদের দিকে ইঙ্গিত করেননি। তিনি একটি ছোট সরিষার দানা তুলে নিলেন। তিনি এক মুঠো খামিরের দিকে ইঙ্গিত করলেন। প্রথমে শুনতে এটা হতাশাজনক মনে হয়। কিন্তু হয়তো এই কারণেই আমরা বুঝতে ব্যর্থ হই ঈশ্বর কিভাবে কাজ করেন, কারণ ঈশ্বর ছোট থেকে শুরু করতে ভালোবাসেন। দানাটি, সরিষার দানাটি হাতের তালুতে প্রায় অদৃশ্য ছিল। তবু তা একটি বট ঝোপে পরিণত হল, যেখানে পাখিরা আশ্রয় পেল। শাস্ত্রে বট গাছ প্রায়ই সেই রাজ্যগুলোর প্রতীক, যারা বহু জাতিকে আশ্রয় দেয়। যিশু একটি অসাধারণ কথা বলছেন। আমার রাজ্য আজ তুচ্ছ মনে হতে পারে। এটি 12 জন সাধারণ জেলের সাথে শুরু হতে পারে। এটি নাসারত নামক এক ভুলে যাওয়া গ্রামে, অথবা কালভারি নামক এক পাহাড়ে শুরু হতে পারে। কিন্তু একদিন সমগ্র জগৎ এতে আশ্রয় পাবে। সেই ভবিষ্যদ্বাণী আজ আমাদের সামনে পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। 2000 বছরেরও বেশি সময় পরেও লক্ষ লক্ষ মানুষ আজও ইউকারিস্টের টেবিলের চারপাশে একত্র হয়, কারণ একটি ছোট দানা বপন করা হয়েছিল। খামির। তারপর যিশু আরেকটি উপমা দেন, খামির। দানার বিপরীতে খামির সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এরপর আর তা দেখা যায় না। তবু তা পুরো ময়দাকে বদলে দেয়। এভাবেই অনুগ্রহ কাজ করে। এভাবেই পবিত্র আত্মা কাজ করেন, নীরবে, ধৈর্যের সাথে, শান্তভাবে, কোনো শিরোনাম তৈরি না করে। জগৎ বিস্ফোরণ উদযাপন করে, ঈশ্বর গাজন, ফার্মেন্টেশন পছন্দ করেন। জগৎ তারকাদের প্রশংসা করে, ঈশ্বর লুকানো সাধুদের মধ্যে আনন্দিত হন। জগৎ তাৎক্ষণিক সাফল্য চায়, ঈশ্বর ধৈর্য ধরে ভেতর থেকে হৃদয় বদলান। যেখানে এটি ব্যক্তিগত হয়ে ওঠে, এখানেই আজকের সুষমাচার একটি ধারণা থেকে গভীরভাবে ব্যক্তিগত হয়ে ওঠে। কখনো কখনো আমরা মনে করি আমাদের আহ্বান ব্যর্থ হয়েছে, কারণ তা সাধারণ। একজন মা বলেন, আমি শুধু আমার সন্তানদের বড় করি। একজন বাবা বলেন, আমি শুধু প্রতিদিন কাজে যাই। একজন সন্ন্যাসিনী বলেন, আমি বছরের পর বছর সেবা করেছি, কিন্তু অসাধারণ কিছুই ঘটেনি। একজন যাজক বলেন, আমার প্যারিশ ছোট। একজন তরুণ বলেন, আমার প্রার্থনা কিছু বদলাচ্ছে বলে মনে হয় না। আর যিশু ধীরে উত্তর দেন, তুমি জগতের মতো ভাবছ। ঈশ্বর কখনো বলেননি বিখ্যাত হতে। তিনি বলেছেন বিশ্বস্ত হতে। তিনি কখনো বলেননি রাতারাতি এক বিশাল গাছ হয়ে উঠতে। তিনি বলেছেন একটি সরিষার দানা হতে। তিনি কখনো বলেননি অসাধারণ হতে। তিনি বলেছেন খামির হতে। কখনো কখনো আমরা সারা জীবন জিজ্ঞাসা করে কাটাই, অলৌকিক ঘটনা কোথায়? হয়তো ঈশ্বর উত্তর দিচ্ছেন, তুমি সেই অলৌকিক ঘটনা যা আমি রোপণ করেছি। দুটি ছোট জীবন। লিজিউর সন্ত তেরেসা, ছোট তেরেসা, এটি ভালোভাবে বুঝেছিলেন। তিনি কখনো জগৎ ভ্রমণ করেননি, জনতার সামনে প্রচার করেননি, বড় প্রতিষ্ঠান স্থাপন করেননি। তিনি শুধু ছোট ছোট কাজ করেছিলেন অসাধারণ ভালোবাসা দিয়ে। আজ তিনি মিশনগুলোর পৃষ্ঠপোষিকা। একটি ছোট দানা একটি বিশাল গাছে পরিণত হয়েছে।
মাদার তেরেসাও একই সুষমাচার জীবনে ধারণ করেছিলেন। তিনি বিশ্বব্যাপী মিশন দিয়ে শুরু করেননি। তিনি শুরু করেছিলেন একজন মানুষ, একটি ক্ষত, একটি হাসি, একটি ভালোবাসার কাজ দিয়ে। এভাবেই রাজ্য বৃদ্ধি পায়। সলতে আরেকটি চিত্র যা আমাকে সবসময় স্পর্শ করে, তেলের প্রদীপ। সবাই শিখাটির প্রশংসা করে। খুব কম মানুষই সলতেটি লক্ষ্য করে। এটি ধীরে ধীরে নিজেকে জ্বালিয়ে শেষ করে দেয়, কেউ লক্ষ্য না করে, কেউ ছবি না তুলে, তবু এটি ছাড়া কোনো আলো নেই। এটাই আমাদের খ্রিস্টীয় আহ্বান, যিশুর কাছাকাছি থাকা, পবিত্র আত্মার তেলে ভিজে থাকা, খ্রিস্টকে তোমার জীবনের মধ্য দিয়ে জ্বলতে দেওয়া। মানুষ হয়তো তোমাকে কখনো লক্ষ্য করবে না, কিন্তু তারা তাঁর আলো দেখবে। যোহন বাপ্তিস্মদাতা এটি বুঝেছিলেন, তাঁকে বাড়তে হবে, আমাকে কমতে হবে। সলতে ঠিক এটাই করে, আলো টিকে থাকার জন্য এটি নিজে অদৃশ্য হয়ে যায়। একটি ছোট সূচনা, সহজ কথায়। একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। প্রায় 1 বছর আগে আমরা এই ইউটিউব সেবা শুরু করেছিলাম। কোনো বড় স্টুডিও নেই, দামি ক্যামেরা নেই, পেশাদার সম্পাদনা নেই, শুধু একটি সাধারণ মোবাইল ফোন। শিরোনাম, থাম্বনেইল, অ্যালগরিদম বা সম্পাদনা সম্পর্কে আমার তেমন জানাশোনা ছিল না। আমি শুধু প্রার্থনা করতাম, ধ্যান প্রস্তুত করতাম, এবং তা পোস্ট করতাম। হয়তো কেউ কেউ ভেবেছিল এটা মাত্র কয়েক সপ্তাহ চলবে, কিন্তু ঈশ্বরের অন্য পরিকল্পনা ছিল। 1 বছর পর সেই সরিষার দানা এখনও বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে ভাই বোনেরা এখন সাহায্য করছেন। একজন ভাই, যিনি সম্প্রতি সম্পাদনা শিখতে শুরু করেছেন, এখন বিশ্বস্ততার সাথে ভিডিও প্রস্তুত করে আপলোড করেন। আমি ধ্যান লিখে পাঠাই, বাকি কাজ তিনি নির্বে করেন। এটাই আজকের সুষমাচার, একটি দানা, তারপর আরেকটি, তারপর আরেকটি, আর হঠাৎ ঈশ্বর একটি গাছ বড় করে তুলছেন। এটি আমার সেবা নয়, এটি তাঁর রাজ্য। একসাথে, একা নয়। হয়তো ঈশ্বর আমাদের সবার মধ্য দিয়ে এভাবেই কাজ করতে চান, একা নয়, বরং একসাথে। একজন প্রার্থনা করেন, আরেকজন অনুবাদ করেন, কেউ সম্পাদনা করেন, কেউ শেয়ার করেন, কেউ উৎসাহ দেন, কেউ আর্থিক সহায়তা দেন, কেউ পবিত্র খ্রিস্টজাগ, মিসা নিবেদন করেন, কেউ শুধু একজন বন্ধুকে বলেন, আজকের ধ্যানটা শোনো। প্রতিটি অবদান ছোট মনে হতে পারে, কিন্তু একসাথে তারা ঈশ্বরের রাজ্যে পরিণত হয়। তাই আমি একটি সহজ আমন্ত্রণ জানাতে চাই, এই দৈনিক ধ্যানগুলো যদি আপনার প্রার্থনায় সাহায্য করে থাকে, তাহলে এই সরিষার দানার অংশ হয়ে উঠুন। হয়তো আপনি প্রচার করতে পারবেন না, কিন্তু আপনি এই সেবার জন্য প্রার্থনা করতে পারেন। হয়তো আপনি সম্পাদনা করতে পারবেন না, কিন্তু একটি ভিডিও একজন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। হয়তো আপনি লিখতে পারবেন না, কিন্তু হয়তো অনুবাদ করতে পারেন। হয়তো আপনি আপনার প্রতিভা নিবেদন করতে পারেন, অথবা আমরা ক্লান্ত হয়ে পড়লে শুধু আমাদের উৎসাহ দিতে পারেন। প্রতিটি ছোট কাজই গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বরের রাজ্য কখনও একজন মানুষের মধ্য দিয়ে একা বৃদ্ধি পায় না। এটি বিশ্বস্ত হৃদয়ের বপন করা অগণিত লুকানো বীজের মধ্য দিয়ে বৃদ্ধি পায়। বিদায়ী বার্তা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ যখন আপনি এই গির্জা থেকে বের হবেন, তখন জিজ্ঞাসা করবেন না, আমি কিভাবে সমগ্র জগৎকে বদলাতে পারি। বরং জিজ্ঞাসা করুন, আজ ঈশ্বর আমাকে কোন সরিষার দানা বপন করতে বলছেন। একটি প্রার্থনা, ক্ষমার একটি কাজ, একজন রোগীর কাছে একটি সাক্ষাৎ, বাইবেলের একটি পদ শেয়ার করা, একটি শিশুকে প্রার্থনা শেখানো, একটি পরিবারের একসাথে প্রার্থনা করা, একটি লুকানো ত্যাগ, একটি বিশ্বস্ত হ্যাঁ। ছোট সূচনাগুলোকে কখনো তুচ্ছ মনে করবেন না। যখন একটি সরিষার দানা ঈশ্বরের হাতে রাখা হয়, তখন এটি এমন এক গাছে পরিণত হয় যেখানে অগণিত জীবন আশ্রয় পায়। আর যখন একটি সাধারণ হৃদয় সম্পূর্ণরূপে খ্রিস্টের কাছে সমর্পিত হয়, তখন ঈশ্বর তার মধ্য দিয়ে জগৎকে বদলে দিতে পারেন। আমেন।